সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। প্রধান পরীক্ষক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আমি আজকে তোমাদের বাংলা ব্যাকরণের একটা টপিকস আলোচনা করব। লক্ষ্য করো, আমরা গত ক্লাসে সমাস পড়াচ্ছিলাম। আজকে দেখো বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস পড়াবো। লক্ষ্য করো, বহুব্রীহি সমাস। দেখো, বহুব্রীহি সমাস বোঝার উপায় হলো যে সমস্যমান পদের অর্থ প্রাধান্য হবে না। বহুব্রীহি সমাস চেনার উপায় কি? সমস্যমান পদের অর্থ প্রাধান্য হবে না। যেমন ধরো, তোমার পীতাম্বর। পীতাম্বর বলতে আমরা শ্রীকৃষ্ণকে বুঝি। পীত অম্বর যার পীতাম্বর, পীত অম্বর যার পীতাম্বর। এখানে পীত কেউ বোঝায় না, অম্বর কেউ বোঝায় না। অম্বর অর্থ দেহ, অম্বর অর্থ আকাশ, এখানে দেহ। আর পীত বর্ণ মানে হলুদ বর্ণ। এখানে পীতাম্বর বলতে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে। পীত কেউ বোঝাচ্ছে না, অম্বর কেউ বোঝাচ্ছে না। তাহলে যখন কোনো পদেরই অর্থ প্রাধান্য হয় না, তখনই বহুব্রীহি সমাস হয়। তাহলে এখানে কোনো পদেরই অর্থের প্রাধান্য হইল না, এটা বহুব্রীহি সমাস। লক্ষ্য করো যে যেমন দশানন। দশানন বলতে আমরা রাবণকে বুঝি। দশ আনন যার। আনন মানে মুখ, মুখমণ্ডল। আনন মানে কি? মুখ বা মুখমণ্ডল। এখানে দশ কেউ বোঝায় না, আনন কেউ বোঝায় না। কাকে বোঝায়? রাবণকে। যখন কোনো পদেরই অর্থ প্রাধান্য হয় না, অন্য কিছু বোঝায়, তখনই বহুব্রীহি সমাস হয়। তাহলে তোমরা জানো যে সমস্ত পদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। এই যে সমস্ত পদ, এর প্রতিটা পদের সমস্যমান পদ। তো এই সমস্যমান পদের কোনো পদেরই যখন অর্থ প্রাধান্য হয় না, তখন বহুব্রীহি সমাস হয়। কি বললাম? যে সমস্ত পদের কোনো পদেরই যখন অর্থ প্রাধান্য হয় না, তৃতীয় কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়, তখনই তোমার কি বহুব্রীহি সমাস হয়। এই বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার বা যাতে বসে। কি বসে? হ্যাঁ, যার বা যাতে। তা মনে রাখতে হবে যে ব্যাস বাক্যে এক এক সমাসে এক এক রকম জিনিস বসে। বহুব্রীহি সমাসে যার বসে আর যাতে বসে। কি বসে? যার আর যাতে। এর মধ্যে যারই বেশি বসে, এটা একটু কম বসে। হ্যাঁ, যেমন ধরো তোমার 80-20, 80-তে 20, 80-20, 80-20 মানে হচ্ছে সাপ। হ্যাঁ, 80 মানে দাঁত। হ্যাঁ, 80-তে 20 যার। 80-তে 20 যার সমান কি হলো? 80-20। না, 80 কেউ বোঝায় না, 20 কেউ বোঝায় না, সাপ কেউ বোঝায়। তাহলে বহুব্রীহি। আর এই ব্যাস বাক্যে কি বসছে? যার বসছে। এখানে যারও বসতে পারে, জাতেও বসতে পারে। তো বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার বা জাতি বসে। হ্যাঁ, লক্ষ্য করো। তাহলে এই ব্যাস বাক্যে যে গঠন, এটা 6টা পদের 6 রকম। তোমরা জানো ব্যাস শব্দের অর্থ বিভাগ। ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস শব্দের অর্থ বিভাগ। যে শব্দ দ্বারা বিভাগ করা হয় সেটাই ব্যাস। তো সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য যে শব্দগুলো বসে সেগুলো ব্যাস। ব্যাস করলে যে বাক্য হয়, এটা ব্যাস বাক্য। তাহলে এখানে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে কি বসে? যার বা জাতি বসে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে বহুব্রীহি সমাসায়িত পদটি বিশেষ্য বা বিশেষণ হয়। বহুব্রীহি সমাস সাধিত পদটি বিশেষ্য বা বিশেষণ হয়। কি বললাম? বহুব্রীহি সমাসায়িত পদটি বিশেষ্য বা বিশেষণ হয়। এটা মনে রাখতে হবে। এটা বইয়ে না থাকলেও মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস দেখো,
যে বহুব্রীহি সমাসসাধিত পদটি বহুব্রীহি সমাস সাধিত পদটি বিশেষ্য বা বিশেষণ হয়। কি বললাম? যে বহুব্রীহি সমাসসাধিত পদটি হয় বিশেষ্য হবে, না হলে বিশেষণ হবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এরপর আরেকটা জিনিস দেখো, স্ত্রীবাচকতা বোঝানোর জন্য স্ত্রীবাচকতা বোঝাতে বহুব্রীহি সমাসের সমস্ত পদের শেষে আ বা ই প্রত্যয় যুক্ত হয়। কি বললাম? যে স্ত্রীবাচকতা বোঝানোর জন্য বহুব্রীহি সমাসের সমস্ত পদের শেষে আ বা ই প্রত্যয় যুক্ত হয়, এটা মনে রাখতে হবে। তাহলে তিনটা জিনিস খুব লক্ষণীয়, যে বহুব্রীহি সমাসসাধিত পদটি বিশেষ্য ও বিশেষণ হয়, আর বহুব্রীহি সমাসের সমস্ত পদের শেষে আ বা ই প্রত্যয় যুক্ত হয় স্ত্রীবাচকতা বোঝানোর জন্য। আর হচ্ছে তোমার বহুব্রীহি সমাসের আরেকটা জিনিস দেখো, কিছু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমগুলো আমরা পড়াবো। বহুব্রীহি সমাসের ব্যতিক্রমগুলো একটু দেখো, একটু ব্যতিক্রম মনে রাখতে হবে। ব্যতিক্রম, এই যে বহুব্রীহি সমাসে দেখো, লক্ষ্য করো, যদি তোমার অক্ষী থাকে তাহলে অক্ষ হয়। অক্ষী থাকলে অক্ষ হয়। নাভি থাকলে নাভ হয়। নাভি থাকলে নাভ হয়। বিশ্ব থাকলে বিশ্বা হয়। চূড়া থাকলে চূড় হয়। হ্যাঁ, কর্ম থাকলে কর্মা হয়। শহীদ থাকলে স হয়। সমান থাকলে সহ হয়। ঠিক আছে? গন্ধ থাকলে গন্ধি বা গন্ধা হয়। গন্ধি বা গন্ধা হয়। এরপর দেখো, মাতা, স্ত্রী, পুত্র, পত্নী থাকলে সমস্ত পদের শেষে ক যুগ হয়। কি যুগ হয়? ক যুগ হয়। তাহলে এইগুলো হচ্ছে বহুব্রীহি সমাসের ব্যতিক্রম। আরও আছে, ধরো যুবতী থাকলে যুব হয়। যুবতী থাকলে যুব হয়। আর জায়া থাকলে জানি হয়। একটা আইটেম একটু মুখস্থ রাখতে হবে অবজেক্টিভের জন্য, যে যুবতী থাকলে কি হয়? যুব হয়। জায়া থাকলে কি হয়? জানি হয়। এই জিনিসটা মুখস্থ করতে হবে। এখন একটু দেখো, যেমন যুব জানি, লক্ষ্য করো, যুব জানি। যুবতী জায়া যার। জায়া যার। জায়া মানে স্ত্রী। জায়া মানে কি? স্ত্রী। তো এখানে এই যুবতী ছিল, যুব হয়েছে। জায়া ছিল, জানি হয়েছে। যুবতী কি? যুব হয়েছে। আর জায়া কি? জানি হয়েছে। যুবতী থাকলে যুব হয়, জায়া থাকলে জানি হয়। বহুব্রীহি সমাসে যুবতী থাকলে কি হয়? যুব হয়। আর জায়া থাকলে জানি হয়। এই জন্য যুবজানির ব্যাস বাক্য হচ্ছে যুবতী জায়া যার, যুবজানি। একটু ব্যতিক্রম মনে রাখতে হবে। প্রশ্ন হবে এরকম, যুবজানি আর ব্যাস বাক্য কি? যুবতী জায়া যার। অথবা এমন প্রশ্ন হবে যে যুবতী থাকলে সমস্ত পদে কি হয়? যুব হয়। ব্যাস বাক্যে জায়া থাকলে সমস্ত পদে কি হয়? জানি হয়। এই টাইপের কোশ্চেন হবে। এরপরে দেখো, বিচিত্র কর্মা। বিচিত্র কর্মা, বিচিত্র কর্ম যার। বিচিত্র
কর্মজার, বিচিত্র কর্ম, এই যে কর্ম আছে কর্ম হবে। এরকম বিশ্বামিত্র, বিশ্বামিত্র, বিশ্বমিত্র যার, বিশ্বমিত্র যার সমান কি বিশ্বামিত্র। এই যে বিশ্ব আছে বিশ্বা হলো, কর্ম আছে কর্মা হলো। তো এইগুলো তোমার অবজেক্টিভের জন্য পরীক্ষা কমন, একটু মনে রাখতে হবে একটা ব্যাস বাক্য কি, আর এই বিশ্ব থাকলে কি হয়, কর্ম থাকলে কি হয়, কর্ম হয়, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে ধরো পদ্মনাভ, পদ্মনাভ, পদ্ম নাবিতে যার সমান কি পদ্মনাভ, পদ্ম নাবিতে যার পদ্মনাভ, নাভি থাকলে নাভ হয়, নাভি থাকলে কি হয়, নাভ হয়। এই যে নাভি আছে নাভ হয়েছে। এরকম তোমার মৎস্যগন্ধা, মৎস্যগন্ধা, মৎস্যের ন্যায় গন্ধজাত, মৎস্যের ন্যায় গন্ধজাত মৎস্যগন্ধা। এই যে গন্ধ আছে এটা গন্ধা হয়েছে। এরকম সুগন্ধি, সুগন্ধ যার সমান কি সুগন্ধি। তাহলে গন্ধ আছে গন্ধি হয়েছে। তো মনে রাখতে হবে যে এগুলো বহুব্রী সমাসের ব্যতিক্রম। তারপরে আরো ধরো তোমার সহোদর, সমান উদর যার, সমান উদর যার সহোদর। এই সমান থাকলে সহ হয়, সমান থাকলে কি হয় সহ হয়। যেমন সহ যোগ উদর সমান কি সহোদর, একই মায়ের পেটের সন্তান সহোদর। এরকম সহকর্মী, সহকর্মী, সমান কর্মজার সহকর্মী, সমান থাকলে সহ হয়, হ্যাঁ সমান কর্মজার সহকর্মী। তারপরে শহীদ থাকলে স হয়, দেখো শহীদ থাকলে স হয়। যেমন ধরো স্ত্রী, শহীদ থাকলে স হয়, যেমন সস্ত্রীক, স্ত্রী শহীদ যার সস্ত্রীক, এই শহীদ আছে স হয়েছে। আর স্ত্রী থাকলে ক যোগ হয়, মাতা স্ত্রী পুত্র থাকলে সে সমস্ত সে কি যোগ হয় ক যোগ হয়। যেমন বিপত্নিক, বিপত্নিক, বিগত হয়েছে পত্নী যার, বিগত হয়েছে পত্নী যার সমান কি বিপত্নিক। এখানে পত্নী আছে ক যোগ হয়েছে। এরকম নদীমাতৃক, নদী মাতৃক, নদী মাতা যার, নদী মাতৃক, মাতা থাকলে যে ক যোগ হয়েছে। তাহলে মাতা স্ত্রী পুত্র থাকলে সমস্ত উদ্দেশ্যে সে ক যোগ হয়, আর শহীদ থাকলে কি হয় স হয়। এগুলো হচ্ছে বহুব্রী সমাসের ব্যতিক্রম, একটু মুখস্থ মনে রাখতে হবে। এরকম পদ্মনাভ, দেখো পদ্মনাভ, পদ্ম নাবিতে যার, পদ্ম নাবিতে যার, নাবি থাকলে নাভ হয়। এখানে বিষ্ণুকে বোঝাইছে, দেবতা বিষ্ণু, তার নাভি থেকে পদ্মের মতো গ্রাণ বের হতো, এই জন্য পদ্মনাভ মানে বিষ্ণু। তো পদ্মনাভিতে যার পদ্মনাভ। এরকম অক্ষি থাকলে অক্ষ হয়, যেমন কমলাক্ষ, কমলাক্ষ, কমলের ন্যায় অক্ষি যার, কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ, অক্ষি থাকলে অক্ষ হয়। তাহলে এই আইটেমগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বহুব্রী সমাসের ব্যতিক্রম, এটা তোমার একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সমানাধিকরণ বহুব্রী, সমানাধিকরণ, করণ বহুব্রীহি,
সমানাধিকরণ বহুব্রীহি। এখানে লক্ষ্য করো, হতশ্রী, হতশ্রী, হত হয়েছে শ্রীজার, হত হয়েছে শ্রীজার, হতশ্রী, হত হয়েছে শ্রীজার, হতশ্রী, মানে হত বিশেষণ, শ্রী নাউন। তো যখন দুটোই বিশেষ, একটা আগের পদ বিশেষণ হয়, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, তার নাম হলো সমানাধিকরণ বহুব্রীহি। তারপর দেখো তোমার বদ বখত, বদ বখত যার, বদ বখত যার সমান কি বদ বখত, বদ মানে খারাপ, এটা বিশেষণ, এটা নাউন, এটা সমানাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, তাহলে সমানাধিকরণ বহুব্রীহি চেনার উপায় কি? আগের পদ বিশেষণ, পরের পদ বিশেষ্য। আচ্ছা, এখন 2 বেদীকরণ বহুব্রীহি। বেদীকরণ বহুব্রীহি। আচ্ছা, 2 বেদীকরণ বহুব্রীহি। এখানে দেখো, যেমন ধরো 80-20, 80-20, হ্যাঁ, এখানে 80 মানে দাঁত, এটা নাউন, 20 নাউন, এটা কোনো পদেই বিশেষণ নয়, হ্যাঁ, দুটোই বিশেষ্য। যে বহুব্রীহি সমাসের দুটো পদেই বিশেষ্য, এটা বেদীকরণ বহুব্রীহি। যেমন ধরো, এই যে বললাম 80-তে 20 যার, 80-তে 20 যার, 80-20। এরকম বিনা পানি, পানি মানে হাত, বিনা নাউন, পানি নাউন, পানি মানে হাত, তো বিনা পানিতে যার, বিনা পানিতে, পানিতে মানে হাতে, তো যার হাতে বাদ্যযন্ত্র, সে বিনা পানি, সরস্বতী, এটা বেদীকরণ বহুব্রীহি, কারণ দুটো পদই বিশেষ্য, কোনটাই বিশেষণ হয় না। তো যে বহুব্রীহি সমাসের দুটো পদই বিশেষ্য, কোনটাই বিশেষণ হয় না, এটা বেদীকরণ বহুব্রীহি, একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো, এখন দেখো বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রীহি, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে বেতিহার বহুব্রীহি হয়। হ্যাঁ, যেমন ধরো হাতাহাতি, হাতা হাতি, এখানে প্রথম পদের শেষে আ আর দ্বিতীয় পদের শেষে ই হবে। হ্যাঁ, প্রথম পদের শেষে কি আ, দ্বিতীয় পদের শেষে ই হবে। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এটা ক্রিয়ার পারস্পরিকতা বোঝায়, দুই দিক থেকে অ্যাকশন হতে হবে। যেমন তুমিও মারলা, আমিও মারলাম, তাহলে হাতাহাতি হইলো, একজন দ্বারা দেখলে হবে না। যেমন কোলাকুলি, গলাগলি, হ্যাঁ, এরকম তোমার কি চুলাচুলি, চুলা চুলি, চুলে চুলে, হ্যাঁ, টেনে যে যুদ্ধ, টেনে যে যুদ্ধ, চুলাচুলি, এগুলো হচ্ছে তোমার বেতিহার বহুব্রীহি। এরকম গলাগলি, গলায় গলায় যে ভাব, গলাগলি, কোলে কোলে যে মিলন, কোলাগুলি, হ্যাঁ, দেখতে দেখতে যে ক্রিয়া, দেখা দেখি, এরকম হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, গলায় গলায় যে ভাব, গলাগলি, আর কি, কোলে কোলে যে মিলন, কোলাকুলি, এগুলো বেতিহার বহুব্রীহি সমাস। তাহলে আমরা এখন ই করব, নয়ীয় বহুব্রীহি। দেখো 4 নয়ীয় বহুব্রীহি। নয়ীয় বহুব্রীহি সমাসের পূর্বপদ নাবোধক হয়, যেমন বেতার, বেতার, হ্যাঁ, নাই তার যার, নাই তার যার সমান কি বেতার, এখানে বে নেগেটিভ। তো যদি বহুব্রীহি সমাসের আগের পদ নাবোধক হয়, তাহলে নয়ীয় বহুব্রীহি হয়, এটা নাবোধক, পরের পদ বিশেষ্য, পরের পদ বিশেষ্য। এরকম তোমার বেহেড, বেহেড, নাই হেড যার, নাই হেড যার সমান কি বেহেড, বেটা নেগেটিভ, নাবোধক, হেড মাতা নাউন, তা আগের পদ নাবোধক হলেই নয়ীয় বহুব্রীহি হয়। হ্যাঁ,
এরকম নাই উপায় যার নিরুপায়, নাই জঞ্জাট যার নির্জঞ্জাট, নাই ভুল যার নির্ভুল, এগুলো নয় বহুব্রী। ঠিক আছে, এরকম নয় বহুব্রী সমাসাহিত পদটি বিশেষণ হয়। এটা মনে রাখতে হবে যে নয় বহুব্রী নয় বহুব্রীহি সমাস সাধিত পদটি বিশেষণ হয়, বিশেষণ হয়। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নয় বহুব্রীহি সমাসাহিত পদটি, নয় বহুব্রীহি সমাসাহিত পদটি বিশেষণ হয়, এটা মনে রাখতে হবে। এরপর দেখো মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি। হ্যাঁ, মাঝের পদ লোপ পেলে কি হয়? মধ্যপদলোপী বহুব্রীহি হয়। তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি। ঠিক আছে, এখানে ব্যাস বাক্যের পদলোপ হবে আর কি। যেমন ধরো শূর্পণখা, শূর্পণখা, শূর্প মানে কুলা, বুঝছো? শূর্পের ন্যায় নখ যে রমণীর, শূর্পণখা, এই শূর্প মানে কোলা, ওই যে চাউল যে কোলা আছে না, এই কোলা। তাহলে রাবণের বোনকে শূর্পণখা বলা হয়, তার সে রাক্ষসী ছিল, হাতের নখ কোলার মতো ছিল, সেজন্য শূর্পণখা হচ্ছে রাবণের বোন। তাহলে এখন দেখো যে ব্যাস বাক্যের পদ বাদ গেছে, ব্যাস বাক্যের কোনো অংশ যদি কাটা যায় তাহলে সেটা মধ্যপদলোপী বহুব্রীহি হয়। সাথে মাঝের পদ লোপ পাবে এমন কথা না, ব্যাস বাক্যের কোনো অংশ কাটা গেলে কি হয়? মধ্যপদলোপী বহুব্রীহি হয়। বুঝতে পারছো? এখন দেখো বিড়াল চোখী, বিড়ালের ন্যায় চোখ যে রমণীর, বিড়ালের চোখের ন্যায় চোখ যে রমণীর, কি হবে? বিড়াল চোখী। এখানে বিড়াল আর চোখ আছে, মাঝেরটুকু কাটা গেছে, এটা মধ্যপদলোপী বহুব্রীহি। তো ব্যাস বাক্যের ব্যাখ্যার জন্য ব্যবহৃত কোনো অংশ কাটা গেলে কি হয়? মধ্যপদলোপী বহুব্রীহি হয়। ব্যাস বাক্যে ব্যবহৃত কোনো অংশ কাটা গেলে কি হয়? মধ্যপদলোপী বহুব্রীহি হয়। যেমন ধরো মূলাদাতি, মূলাদাতি, হ্যাঁ, মূলার ন্যায় দাঁত যে রমণীর, মূলার ন্যায় দাঁত যে রমণীর, মূলাদাতি। হ্যাঁ, এইগুলো তোমার মধ্যপদলোপী বহুব্রীহি। এরকম বিড়াল চোখী মধ্যপদলোপী বহুব্রীহি। ঠিক আছে, এখন দেখো অলোক বহুব্রীহি, অলোক, অলোক বহুব্রীহি, অলোক বহুব্রীহি। এখানে যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ, এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, শোন কি গায়ে হলুদ। এখানে তুমি দেখো এই যে গা এ বিভক্তি রয়ে গেছে, যেহেতু বিভক্তি রয়ে গেছে, লোপ পাই নাই, এই জন্য অলোক বহুব্রীহি। যদি বহুব্রীহি সমাসের সমস্ত পদে কোনো পদের বিভক্তি লোপ না থাকে, মানে লুপ্ত না হয়, বিভক্তি থেকে যায়, তাহলে অলোক বহুব্রীহি। অলোক থেকে অলোক, তা গায়ে হলুদ, ওটা অলোক বহুব্রীহি, এটা মধ্যপদলোপী না। বইয়ের মধ্যে মধ্যপদলোপী লেখা আছে, মধ্যপদলোপী না দেখবা। ঠিক আছে, এবং হাতে খড়ি, হাতে খড়ি, হ্যাঁ, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই হাতে খড়ি। এখানে যে হাত এ রয়ে গেছে, হ্যাঁ, হাতে খড়ি একটা অনুষ্ঠান, হাতকে বোঝায় না, খড়িকে বোঝায় না, অনুষ্ঠানকে বোঝায়। যেহেতু বিভক্তি লোপ পায় না, এটা অলোক বহুব্রীহি। তো এখন কথা হলো যে এই দুইটা উদাহরণ, হাতে খড়ির গায়ে হলুদ, তোমার বইয়ের মধ্যে মধ্যপদলোপী দেওয়া আছে, মধ্যপদলোপী হবে না, এটা হবে অলোক বহুব্রীহিতে। ঠিক আছে, এরপরে
তোমার মুখে ভাত, মুখে ভাত একটা অনুষ্ঠান কৃষকরা করে, মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, শোন কি হয় মুখে ভাত। তাহলে এখন তুমি দেখো এই যে মুখে রয়ে গেছে, কৃষকরা অনুষ্ঠান করে মুখে ভাত অনুষ্ঠান, বাচ্চাদের 7 মাস বয়সে বাচ্চাদের কি ভাত খাওয়ানো অনুষ্ঠান করে, এটাকে মুখে ভাত অনুষ্ঠান বলা হয়। তাহলে গায়ে হলুদ, হাতে করি, মুখে ভাত, এগুলো হচ্ছে তোমার অলুক বহুব্রী সমাস, ঠিক আছে। তারপরে তোমার সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রীহি। এখানে যেমন ধরো দশানন, দশানন রাবণকে বোঝাইছে, 10 আনন আছে যার, আছে যার দশানন। এখানে 10 কে বোঝায় না, আনন কে বোঝায় না। আনন মানে মুখ, আনন মানে কি মুখ, আনন মানে হচ্ছে মুখ। তাহলে 10 কে বোঝায় না, আনন কে বোঝায় না, রাবণকে বোঝায়। এটা বহুব্রী, যেহেতু আগের পর সংখ্যা, এটা সংখ্যাবাচক বহুব্রী। এরকম তার মানে আগের পর সংখ্যা হবে। সেতার, সে মানে 3, বুঝছো, সে মানে কি 3, 3 তার যে যন্ত্রের, সেতার, এটা সংখ্যাবাচক বহুব্রী। এটা দ্বিগু বললে হবে না, দ্বিগু বললে হবে না, সংখ্যাবাচক বহুব্রী বলতে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। হ্যাঁ দেখো এরকম চৌচাল যার, চৌচালা, চৌচালা, চৌচাল যে ঘরের, চৌচাল যে গড়ের, চৌচালা, এটা সংখ্যাবাচক বহুব্রী। এরকম 10 হাতি, 10 হাতি মানে দুর্গা, তার সাথে কি দুর্গা, 10 হাত যার, 10 হাত আছে যার, 10 হাতি, এটা দুর্গা, এটা সংখ্যাবাচক বহুব্রী। আর এরপরে হলো তোমার প্রত্যয়ান্ত বহুব্রী। 8 নম্বর হলো প্রত্যয়ান্ত বহুব্রী। প্রত্যয়ান্ত বহুব্রী, অন্তে প্রত্যয় থাকবে, কি থাকবে প্রত্যয়, যে আ এ ও প্রত্যয় থাকবে, আ এ ও প্রত্যয় থাকবে সমস্ত পদের অন্তে। হ্যাঁ কি কি প্রত্যয় থাকবে, আ এ ও। যেমন ধরো এক গুয়ে, এক গুয়ে, একদিকে গো যার, একদিকে, হ্যাঁ গো, গো মানে রুখ, রুখ যার, এক গুয়ে, এ আছে এ, এক চোখা, এক চোখা, হ্যাঁ আ আছে, একদিকে চোখ যার, একদিকে চোখ যার সমান কি এক চোখা। তা গড়মুখ, দেখো গড়মুখ, গড়ের দিকে মুখ যার, গড়ের দিকে মুখ যার সমান কি গড়মুখ, ঠিক আছে। এখানে কি আছে, ও আছে, যে সমাসের সমস্ত পদের অন্তে আ এ ও প্রত্যয় থাকে, এটা না প্রত্যয়ান্ত বহুব্রী। তাহলে বহুব্রী সমাস কয় প্রকার, 8 প্রকার, 8 প্রকার গেল। এখন লাস্ট হলো নিপাত নিষিদ্ধ বহুব্রী। দেখো নিপাত নিষিদ্ধ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। এটা কোনো নিয়ম নাই, নিয়মের মধ্যে পড়ে না, নিয়মের বাইরে। যেমন পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ, এটা পণ্ডিত হয়েও যে মূর্খ, পণ্ডিত মূর্খ। এরকম নরপশু, নর আকারের যে পশু, নরপশু, এটা নিপাত নিষিদ্ধ বহুব্রী। দ্বীপ, দুই দিকে অবজার, দ্বীপ। এরকম অন্তরীপ, অন্তর্গত অবজার, অন্তরীপ। জীবন মৃত, দেখো জীবন মৃত, জীবিত হয়ে যে মৃত, জীবন মৃত, এগুলো নিপাত নিষিদ্ধ বহুব্রী। তো কোনটা নিপাত নিষিদ্ধ একটু মুখস্থ করতে হবে। তাহলে গ্রামার আসলে একটু পড়ে রিভিশন করতে হয়, মুখস্থ করতে হয়, বুঝে মুখস্থ করতে হয়, নাহলে পারা যাবে না। সমাস ব্যাপারটা হলো এই তোমার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমাস পড়তে হবে।
খুব গুরুত্বপূর্ণ। দ্বাদশ শ্রেণী, তারপর নবম শ্রেণী, দশম শ্রেণী, এগুলোতে সমাস খুব দরকারি। আর ব্যক্তি জীবনে বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার সমাস আসে, সেজন্য সমাস একটু স্টাডি করে মুখস্থ করতে হবে। সবগুলো সমাসের বৈশিষ্ট্য পড়তে হবে, তারপর ফাইন্ড আউট করতে হবে। তো আশা করি তোমরা পারবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।